আলাইহি ওয়ালিহি পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বিরাদায় তো স্বজন সেদিন কেউ রবে না আপন একা একা যাইতে হবে দুনিয়া করছি অনেক ভুল চলে যাব বহু দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন লা ইলাহা থামেন থামেন থ্যাংক ইউ দেখুন বুকের সাথে হয়ে দিবি ওরে আল্লাহ এইরকম আপনারা যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আমাদের সিরাজগঞ্জের 3 জন মহিলা যদি জর্গা করে এত ইমানের স্পিরিট আল্লাহ যারা জিকির করলো না আস্তে আস্তে বললো আল্লাহ তুমি বিনা হিসেবে জান্নাত দিও আমিন কোন জোরে কোন জানেন দিবিনি এতই সস্তা জান্নাত আরে সাহাবীরা জীবন দিল নবীরা রক্ত দিল ছেলে সন্তান এতিম হলো স্ত্রী বিধবা হলো মা বাবা সন্তান হারাইলো এত কষ্টের মা ইসলাম আর আস্তে আস্তে জিকির করে বেহেশতে পাবেন জানেন দিবিনি পরিষ্কার করে দিবিনি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হয় না লা ইলাহা থামেন আচ্ছা যেই জিকিরটা জিকির দাঁড়াও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ তো জোরে কর না একটা দিনেতে দেখলাম না যে বাড়ির দাঁড়িয়ে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেলেন আপনাকে হাসপাতালে নিল মসজিদে দাঁড়া থেকে জিকির করে অজ্ঞান হয়ে গেলেন আপনাকে হাসপাতালে ভর্তি করে দিল এরকম তো প্রমাণ আর খবর পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি থাকে না আচ্ছা বাবার বাড়ি সেই অবস্থা হয় আল্লাহর রাস্তায় গভীর রাত সত্য কথা বলবেন বাবার বাড়ি জিকিরের যে অবস্থা হয় সেই অবস্থা কি বের হয়েছে কথা বলেন না আপনার বাবার বাড়ির লোক দেখেন নাই কয় দেখিনি হাই রে মৃত্যুক রে ইন্টারনেটে কোন লোকটা দেখে নাই বাবার বাড়ি জিকির জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলে মার বান্দ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও
আমার সাথে একটু কথা বলতে হবে। ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়স চেনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও আপনার মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই জিতছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই জিতছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, মেলার মধ্যে ঘোরাফেরা কর। আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক। আমি আল্লাহ আমার বন্ধুর দলের লোক বিধায় আমি আল্লাহ ওকে ওই জাহান্নামের হাত থেকে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানিয়ে দিলেন। এমন একটা অসভ্য সমাজের মধ্যে নবীকে পাঠালেন যে সমাজের মধ্যে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, চগলখুরি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জোরদার, মুল্লুক তার, পালকিদার, বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। সিল্লাকন মারহাবা, আর একজন বলুন মারহাবা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত দান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এখন তাকবীর দেওয়া লাগবে না, দাঁড়ান। তাকবীর দেওয়ার সময় আছে, আমি বলে দেবো না কখন তাকবীর দেওয়া লাগে। এই মাসে তাকবীর দেয়, তাকবীর দেবেন রমজান মাসে, বহু ধর মার্কেটে দেবি। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে জয়পুর জেলার মাঝখান থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর কল্যাণ কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের, আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুরবরিদের ওয়ার। সুবহানাল্লাহ কর। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ার নুরি, সিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, আজকে আসছে কোরআনের মাহফিলে, এই কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের কথা যেই জায়গা হয়, আল্লাহ বলেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা যেই জায়গা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, ভারী কবি। কারণ আপনার এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে বলে গজমতি হয়, এরপরে সাপের উপরে পড়লে মনি হয়। আর আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লা আল্লাকুম তুরহামুন। আমার দিকে তাকিয়ে থাকতে হবে আর চুপ করে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কারণ আলেমের চেহারার দিকে চায়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কি? আলেম যতই চেহারা খারাপ হোক, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা তাকার। তাহলে আপনি আল্লাহ যদি নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা করে বাদান ভুল, এরপরে পরে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়েরওয়ালা। খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইর সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে, আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা